আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মাত্র একটি ডিম এবং মিষ্টি কুমড়া দিয়ে খুব মজার একটা রেসিপি। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, পেঁয়াজ মরিচ এর সাথে মাখিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখন এই যে তেলে দিয়ে দিলাম ডিম। আমি এখানে একটা মাত্রই ডিম দিয়েছি, ডিমটা ভেজে নিচ্ছি। এবার ওপার উল্টে দিয়ে ডিমটা ভেজে নিলাম। এখন আমি চলে গেলাম মূল রান্নাতে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে একটু ভালোভাবে তেলের সাথে নেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। এগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। আর যাতে লেগে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা। আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম এবং সামান্য একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা থেকে না যায়। এই রেসিপিটা একবার রান্না করে খেলে আমি কথা দিচ্ছি আপনারা আবার রান্না করে খাবেন। অনেক বেশি মজার একটা রেসিপি, মাত্র একটা ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করা যাবে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে এখন আমি এই যে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সাথে। মিষ্টি কুমড়া এমন একটা তরকারি, এটা সব কিছুর সাথে রান্না করে খাওয়া যায়, মাছের সাথে, মাংসর সাথে, ডিমের সাথে রান্না করে খাওয়া যায়। অনেক বেশি মজা লাগে, এইভাবে রান্না করলে আরও অনেক বেশি স্বাদ হয় আমার মনে হয়। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে। এইটা একদম পাকা মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়া কেনার সময় আপনারা একটু দেখে নেবেন। এই পাকা মিষ্টি কুমড়া দিয়ে এই তরকারিটা বেশি মজা লাগে। আর যেগুলা কচি মিষ্টি কুমড়া ওইগুলা দিয়ে যেগুলা চচ্চড়ি টাইপের রান্না ওইগুলা বেশি মজা হয়। তো কষিয়ে নিলাম। এখন আমার এই যে তরকারি একদম তেল ওপরে ভেসে চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এইখানে 1 মগ পরিমাণ পানি দিলাম, যেহেতু আমি কষিয়ে নিয়েছি সেই জন্য আমার তরকারিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন দেখতে দেখতে বলক চলে আসছে। এই পর্যায়ে একটু লবণটা আপনারা দেখে নেবেন যে ঠিক আছে কি না। তো এখন আমি ভেজে রাখা সেই ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে সুবিধা হয়। তো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন শুধু ওপর দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এই তরকারির ওপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন লাস্টে, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও অনেক বেশি মজার লাগবে। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে হবে, অনেক বেশি মজা লাগে খাইতে। মিষ্টি কুমড়াগুলো একদম দেখেন মোমের মতো সেদ্ধ হয়ে গেছে, অনেক বেশি সুন্দর হয়ে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন। একটি মাত্র ডিম এবং মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আশা করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।